সিলেট টু আঞ্চলিক মহাসড়ক, সিলেট টু ঢাকাগামী এবং সিলেট টু মৌলভীবাজার যে মহাসড়ক, সেই মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে হাজার হাজার দুর্ঘটনা। প্রতিনিয়তই জড়ে পড়ছে কোমলমতি শিশু, ছাত্র সহ সকল শ্রেণী পেশার মানুষের প্রাণহানি। এইসব নিয়ে চরম দুর্ভোগে এলাকাবাসী এবং সাধারণ জনতা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দীর্ঘদিন আন্দোলনের পরও কোনো আশাস্বরূপ উন্নতি না হওয়ায় খেপে উঠেছে সিলেটের সাধারণ জনতা। গতকাল সিলেট টু ঢাকা মহাসড়কে হুমায়ুন রশিদ চত্বরে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে হাজার হাজার জনতার বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক শ্রেণী পেশার এবং ছাত্র সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। তাদের একটাই দাবি, এই সিলেট টু আঞ্চলিক মহাসড়কের বেহাল অবস্থা থেকে মুক্তি পেতে তাদের এই আন্দোলন। যদি এই আন্দোলনের কোনো আশাস্বরূপ উন্নতি না হয়, 48 ঘন্টার মধ্যে যদি রাস্তা সংস্কারের কাজ এবং ঢাকা টু সিলেট টু মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়ক সংস্কার কাজ যদি পূর্ণ না হয় এবং সিলেটের এই আন্দোলনকারীরা তাদের অনশন কর্মসূচি সহ সব ধরনের পদক্ষেপ নেবে বলে স্থানীয় জনতা এবং সিলেট জেলা বিএনপির সভাপতি এসব বিষয়ে করেন। প্রায় এক যুগের বেশি সময় ধরে বন্ধ রয়েছে এই রাস্তার সংস্কার কাজ। কিন্তু এখন আমরা কি দেখতে পাই, এমনিভাবে 15.5 বছর ভোটারবিহীন সরকারের সেই পলাতক কিছু মানুষ জনপ্রতিনিধি হয়েছিল, সেই তথাকথিত জনপ্রতিনিধি আমাদের সিলেট থেকে সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। সাথে সাথে তারাও তাদের পর নিজেই পাচার হয়েছে চৌধুরী। আমরা যে ছিলাম সেই ফিরেই আছি। আজকে আমি মনে করি ওই সিলেট ঢাকা হাইওয়ের যে 6 লেনের নাম করে যে প্রকল্প গ্রহণ করা হয়েছে, আজকে 4 বছরে 7% কাজ হয়েছে, মতান্তর কেউ বলে 15% হয়েছে। জমি অধিগ্রহণের কাজ এখনো শেষ হয় নাই। এই রাস্তা কবে শেষ হবে? আমরা কি এইভাবে তিলে তিলে দুকে মরব? ঠিক অনুরূপ ভাবে এই চত্বর থেকে দাঁড়িয়ে ঢাকার সাথে যে বিকল্প সড়কটি ছিল, সিলেট ভেন্ডিগঞ্জ মৌলভীবাজার সড়ক, সেই সড়কের একটি ভাগ সিলেট চকিগঞ্জ এবং বিয়ানীবাজারে গুরুত্বপূর্ণ ওই অঞ্চলের আমদানি রপ্তানি স্থলবন্দর আছে, ওই রাস্তাগুলো একটি অবস্থা। সিলেট কালাবিলের একটি অবস্থা, সিলেট সুনামগঞ্জের একটি অবস্থা। এইগুলো তো চলতে পারে না। আমরা রাজনৈতিক কর্মী হিসাবে আমরা এই দেশবাসীকে এই দাবিগুলো আমাদেরকে বারংবার মনে করে দিচ্ছেন। আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, আর যদি আমরা এই কাজগুলো না করি তাহলে কিসের রাজনীতি আর কিসের সমস্যার সমাধান? শুধুমাত্র সড়ক যোগাযোগ নয়, আপনি যদি দেখেন রেল যোগাযোগের ক্ষেত্রে সিলেট ঢাকা রেলওয়ে প্রতিষ্ঠা হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়ান রেলওয়ে। সেই মিটারের ওই যে শুরু হয়েছিল 47-এর আগে, এখনই দুকে রেল আজ হয়েছে। প্রত্যেক সপ্তাহে 1-2টা ট্রেন দুর্ঘটনা হয়, বগি লাইন হয়।